আজ আমরা জানব এমন একজন নবীর ইতিহাস যিনি জীবনের একের পর এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। তার জীবনের ঘটনা আমাদের শেখায়, মানুষ যতই ষড়যন্ত্র করুক, আল্লাহ যা চান সেটাই শেষ পর্যন্ত বাস্তব হয়। আগের পর্বে আমরা দেখেছি লূত আলাইহিসসালামের জাতি আল্লাহর সতর্কবার্তা অমান্য করার কারণে ভয়াবহ শাস্তির সম্মুখীন হয়েছিল। কিন্তু নবুয়তের ইতিহাস সেখানেই থেমে যায়নি। মহান নবী ইব্রাহিম আলাইহিসসালামের পরিবার থেকেই আল্লাহ একের পর এক নবী পাঠাতে থাকেন। ইব্রাহিম আলাইহিসসালামের দুই বিখ্যাত পুত্র ছিলেন। একজনকে তো আমরা সকলেই চিনি কুরবানির ঘটনার কারণে, ইসমাইল আলাইহিসসালাম, এবং আর একজন হলো ইসাহক আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালামের বংশধরদের মধ্য থেকেই বহু শতাব্দী পরে জন্ম নেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসাহক এর পুত্র ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালামের আর একটা নাম ছিল, সেটা হলো ইসরাইল। তার 12টি পুত্র ছিল, যাদের থেকেই পরবর্তীতে বনি ইসরাইল এর 12 গোত্রের সূচনা হয়। এই 12 পুত্রের মধ্যে একজন ছিলেন ইউসুফ আলাইহিসসালাম। শৈশব থেকেই ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত সুন্দর, বুদ্ধিমান এবং আল্লাহর প্রিয় বান্দা। একদিন তিনি এমন একটি স্বপ্ন দেখলেন যা তার পুরো জীবন বদলে দিয়েছিল। কিন্তু সেই স্বপ্নই তার ভাইদের মনে হিংসার আগুন জ্বালিয়ে দেয়। আর সেখান থেকেই শুরু হয় ইসলামের সবচেয়ে আবেগঘন গল্পগুলোর একটি। এক কিশোর যাকে নিজের ভাইয়েরাই কূপে ফেলে দিয়েছিল, দাস হিসাবে বিক্রি করা হয়েছিল, কারাগারে বন্দি করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনিই হয়ে উঠেছিলেন মিশরের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের একজন। চলুন আজকে জানি নবী ইউসুফ আলাইহিসসালামের অবিশ্বাস্য ইতিহাস। ইউসুফ আলাইহিসসালাম কূপ থেকে মিশরের ক্ষমতার শিখরে কিভাবে পৌঁছেছিল, সেটাই আজকে জানব। একদিন ছোট্ট ইউসুফ আলাইহিসসালাম একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন 11টি তারা, সূর্য এবং চাঁদ তাকে সিজদা করছে। তিনি দৌড়ে গিয়ে তার বাবা ইয়াকুব আলাইহিসসালামকে স্বপ্নের কথা বললেন। ইয়াকুব আলাইহিসসালাম বুঝলেন এটি সাধারণ স্বপ্ন নয়, এটি ভবিষ্যতের একটি বড় ইঙ্গিত। তাই তিনি বললেন, তোমাদের ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলবেন না। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা দেখত যে তাদের বাবা ইউসুফ আলাইহিসসালামকে খুব ভালোবাসেন। তারা হিংসায় জ্বলে উঠল। একদিন তারা পরিকল্পনা করল ইউসুফ আলাইহিসসালামকে সরিয়ে দিতে হবে। কেউ বলল হত্যা করি, কেউ বলল দূরে ফেলে আসি। অবশেষে সিদ্ধান্ত হলো তাকে একটি কূপে ফেলে দেওয়া হবে। একদিন তারা বাবাকে বলল, আমরা ইউসুফকে নিয়ে খেলতে যাব। অনেক অনুরোধের পর ইয়াকুব আলাইহিসসালাম অনুমতি দিলেন। জঙ্গলে নিয়ে গিয়ে তারা ইউসুফ আলাইহিসসালামকে একটি গভীর কূপে ফেলে দিল। ভাবুন, একটি ছোট্ট শিশু, চারিদিকে অন্ধকার, কোনো সাহায্য নেই, কিন্তু আল্লাহ তার সাথে ছিলেন। ভাইরা একটি মিথ্যা গল্প বানালো। তারা একটি জামায় রক্ত লাগিয়ে বাবার কাছে এসে বলল, নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে বাবা। ইউসুফ আলাইহিসসালাম বুঝতে পারলেন কিছু একটা ভুল আছে, কিন্তু তিনি ধৈর্য ধরলেন। কিছুক্ষণ পর একটি কাফেলা কূপের কাছে এলো। তারা পানি তুলতে গিয়ে ইউসুফ আলাইহিসসালামকে পেলেন। তারা মিশরে নিয়ে গিয়ে দাস হিসাবে বিক্রি করে দিল ইউসুফ আলাইহিসসালামকে। এভাবেই এক নবীর সন্তান দাসে পরিণত হলো। মিশরের এক উচ্চপদস্থ ব্যক্তি তাকে কিনে নিলেন। ইউসুফ আলাইহিসসালাম বড় হতে লাগলেন। আল্লাহ তাকে জ্ঞান, প্রজ্ঞা ও সৌন্দর্য দান করলেন। তার সৌন্দর্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। একদিন সেই শাসকের স্ত্রী ইউসুফ আলাইহিসসালামকে পাপের দিকে আহ্বান করল, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম আল্লাহকে ভয় করতেন। আসলে এই ঘটনাটি হলো ইউসুফ জুলেখার ঘটনা। এটি পরবর্তীতে আপলোড করা হবে, তাই সাথেই থাকুন। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম আল্লাহকে ভয় করতেন। তিনি সেই পাপ থেকে নিজেকে রক্ষা করলেন, কিন্তু উল্টে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হলো। অন্যায়ভাবে ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে পাঠানো হলো। একজন নির্দোষ মানুষ কারাগারে বন্দী, কিন্তু তিনি হতাশ হলেন না। কারাগারেও তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকলেন।
কারাগারে দুজন বন্দী স্বপ্ন দেখল। ইউসুফ আলাইহিসসালাম তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। পরে মিশরের রাজাও একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। কেউ তার অর্থ বলতে পারল না। তখন ইউসুফ আলাইহিসসালামকে ডাকা হলো। তিনি বললেন, 7 বছর প্রচুর ফসল হবে, তারপর 7 বছর ভয়াবহ দুর্ভিক্ষ আসবে। রাজা তার জ্ঞান দেখে মুগ্ধ হলেন। তিনি ইউসুফ আলাইহিসসালামকে দেশের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিলেন। দুর্ভিক্ষ এলে ইউসুফ আলাইহিসসালাম এর পরিকল্পনার কারণে মিশর রক্ষা পেল। এক সময়ের কূপে ফেলে দেওয়া শিশু এখন দেশের গুরুত্বপূর্ণ নেতা। দুর্ভিক্ষের কারণে তার ভাইয়েরা খাদ্যের জন্য মিশরে এলো। তারা ইউসুফ আলাইহিসসালামকে চিনতে পারল না, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তাদের চিনে ফেললেন। অবশেষে তিনি নিজের পরিচয় প্রকাশ করলেন। ভাইরা লজ্জায় মাথা নিচু করল। ইউসুফ আলাইহিসসালাম চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি বললেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এটাই ছিল একজন নবীর চরিত্র। পরে তার বাবা মা ও ভাইয়েরা তার কাছে এলেন। তখন সেই শৈশবের স্বপ্ন পূর্ণ হলো। 11 জন ভাই তার বাবা ও মা সম্মানের সাথে তার সামনে নত হলেন। ইউসুফ আলাইহিসসালাম বুঝলেন আল্লাহর প্রতিশ্রুতি সত্য। ধৈর্য ধরলে আল্লাহ উত্তম প্রতিদান দেন। অন্যায়ের শিকার হলেও ঈমান হারানো যাবে না। ক্ষমা প্রতিশোধের চেয়েও মহৎ। ইসলামিক পর্বগুলি এভাবে জানতে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। পরের দিনে জানব মুসা নবীর ঘটনা এবং ফেরাউনের ঘটনা, তাই অবশ্যই একটা লাইক দিন।